টেক বাংলা 9 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় প্রপার ওয়েতে। তো আপনারা যারা মোবাইল ফোন দিয়ে শর্ট ভিডিও আপলোড করেন বা ইউটিউবের জন্য ভিডিও আপলোড করে থাকেন, তাদের জন্য বলবো অবশ্যই ওয়াইটি স্টুডিও ব্যবহার করার জন্য। তো ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে আপনি এখানে কিন্তু অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন এক্সট্রা, যেখান থেকে আপনি আপনার চ্যানেলের সব ধরনের ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। যাই হোক, এখন আজকের কাজ হলো ইউটিউবে কিভাবে আমরা শর্ট ভিডিও আপলোড করতে পারি। তো শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লাস আইকনে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো জাস্ট আপনার এখানে শো করবে। এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেমন শর্টস ভিডিও বা শর্টস এই ধরনের দেওয়ার পরে এখানে আপনাকে অবশ্যই পাবলিক করে দিতে হবে। আর যদি আপনি চান যে না পাবলিক করব না, সেক্ষেত্রে আপনাকে প্রাইভেট অথবা আনলিস্টেড করে রাখবেন। আপনি যদি 2 ঘন্টা 3 ঘন্টা পরে পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করে রাখার পরে আপনি এটাকে পাবলিশ করে দিবেন। তো পাবলিক করার আগে আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি শিডিউল করতে চান যে আজকে যদি আপনি 5টা ভিডিও আপলোড করতে চান, তো আপনি এখান থেকে শিডিউল করে রাখতে পারেন যে 2 ঘন্টা পরে একটা আপলোড হবে এবং পাবলিক হবে, তার 2 ঘন্টা পরে আরেকটা পাবলিক হবে। এইভাবে আপনি চাইলে শিডিউল অনুযায়ী আপনার ভিডিওগুলোকে সাজিয়ে রাখতে পারেন। তো আপনারা অবশ্যই ভিডিওকে পাবলিক করবেন অথবা শিডিউল করে রাখবেন। তো আমি যেহেতু এখনই ভিডিওটা পাবলিক করব, তার জন্য আমি পাবলিকটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখন নিচেই আরেকটা অপশন পাবো। লোকেশনটা চেঞ্জ না করলে হবে, লোকেশন খুব বেশি ইম্পর্ট্যান্ট না। আপনাকে এরপরে যেতে হবে অডিয়েন্সে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন নো ইটস নট মেড ফর কিডস। এটা কি বাচ্চাদের জন্য তৈরি? এটা হলো নো সিলেক্ট করে দেবেন। নো সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে রিলেটেড একটা ভিডিও দিতে হবে। আপনি যে ধরনের যে ক্যাটাগরির ভিডিও দিতেছেন, এই ক্যাটাগরির শর্টস বা ভিডিওর রিলেটেড অন্য কোনো ভিডিও যদি আপনার থেকে থাকে, তাহলে সেটাকে আপনাকে রিলেটেড করে দিতে হবে। দিলে কি হবে, আপনি এখন যে ভিডিওটা আপলোড করতেছেন এই ভিডিও রিলেটেড অন্য যে ভিডিওটা থাকবে সেটা কিন্তু আপনার অডিয়েন্সের কাছে শো করবে। এই জন্য আপনার এটা সিলেক্ট করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা আপনি সবসময় রাখবেন। এই জিনিসটা রাখলে কি হবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স যদি আপনি অন করে রাখেন, সেক্ষেত্রে অন্যরা যদি আপনার ভিডিওর রিমিক্সটা ইউজ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশনটা বেড়ে যাবে। সেক্ষেত্রে যদি ব্যবহার করে আপনার ইনকামের ক্ষেত্রেও কোনো সমস্যা থাকবে না। এই জন্য আপনি চাইলে এটাকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সটা অন করে রাখতে পারেন। অ্যাড পেড প্রমোশন লেভেল, এখানে আপনাকে অ্যাড পেড প্রমোশন লেভেল, আপনার এই ভিডিওটা যদি পেড প্রমোশন হয়ে থাকে, অর্থাৎ আপনি কোনো কোম্পানির বা কোনো বিজনেসের উদ্দেশ্যে আপনি যদি এই ভিডিওটা প্রমোশন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ইয়েস অর নো করে দিতে হবে। যেহেতু আমি এটা পেড প্রমোশন না, সেই জন্য আমাকে নো সিলেক্ট করে দিতে হবে। যাই হোক, নো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে আর বিশেষ তেমন কোনো কাজ নাই। এখন আমাকে এই যে শর্টের টাইটেলসটা দিয়েছি, এই শর্ট টাইটেলসটা সংক্ষেপে রাখবো। সংক্ষেপে রাখার পরে আমি এখান থেকে জাস্ট শর্টটা আপলোড করে দেব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় প্রপার নিয়মে আজকের ভিডিও থেকে আপনারা বুঝে গেছেন। যারা নতুন, তারা যদি এই ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় এবং ভিডিও সংক্রান্ত কোনো মতামত বা পরামর্শ থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সকল নতুন ইউটিউবারদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা সবাই মন প্রাণ দিয়ে চেষ্টা করুন, অবশ্যই সফলতা আসবেই আসবে।